দর্শক বন্ধুরা, ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এক বড় ভাই, তিনি কিন্তু এই এফডিসির মধ্যে এসে দেখা হয়ে গেল। আমি কিন্তু ছোটোবেলা থেকে অনেক সিনেমা তার দেখেছি, কিন্তু হঠাৎ তিনি কিন্তু কি সুন্দর দাড়ি টাড়ি রেখে আমরা চিনাই যাচ্ছে না, হঠাৎ করে দেখা হয়ে গেল ভাইয়ের সাথে। আমরা জানবো তিনি কিন্তু আমার মনে হচ্ছে 200-300 সিনেমাতে অভিনয় করছে। জানবো বড় ভাইয়ের নাম এবং বর্তমানে এখন এফডিসি নিয়ে বা এখন শিল্পী সমিতির যে নির্বাচন হচ্ছে 2026 সালে, এটা নিয়ে আমি কথা বলবো। সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি। আচ্ছা, আপনার নামটা? আমার নাম হাবিবুর রহমান। হাবিবুর রহমান। তো অনেক সিনেমাতে দেখেছি আমি আপনাকে। আপনি কতটা সিনেমাতে অভিনয় করেছেন? আমি মিনিমাম 400-500 সিনেমাতে অভিনয় করেছেন। কোন কোন হিরোর সাথে অভিনয় করেছেন? আমার ওস্তাদ রুবেল 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 ভাই, মার্শালাত রুবেল। রুবেল ভাই ছবি বেশি সবই করছি। ওস্তাদ জাহাঙ্গীর আলমের ছবি বেশি করছি। সব হিরোর সাথে আমি ছবি করছি, জসিম ভাই, মান্না ভাই। আচ্ছা, কত সাল থেকে আপনি এই ছবি করা শুরু করেছেন? আমি আসছি 84 থেকে পুরোপুরি একদম সে করতেছি। তাই? তাহলে তো আপনি অনেক সিনেমাতে অভিনয় করেছেন। তো বিশেষ করে আপনার উল্লেখ্য রুবেল ভাই, মান্না ভাইয়ের সাথে একটা স্মৃতি বা এরকম কিছু শুনতে চাই। তারা কেমন ছিল? বিশেষ করে মান্না ভাইয়ের কথা। মান্না ভাই বলতেই হৃদয় ভেঙে যায়, কারণ আমরা দেখেছি যে মান্না যখন মারা গেল, যে মাইকেল জ্যাকসন যখন হয়তোবা মারা গেল, এত লোক রাজপথে নামেনি, আমরা দেখেছি। তো মান্না ভাইকে নিয়ে কিছু স্মৃতি বা স্মরণ। মান্না ভাইয়ের সাথে একটা স্মৃতি বলি। আমি তো তখন চেহারাটার অল্প বয়স, খুব সুন্দর দেখতে, ভালো ছিলাম, হিরোর মতোই লাগে। তা ছবির নাম হলো অন্ধ আইন। অন্ধ আইন। হ্যাঁ, রুবেল ভাই মান্না ভাই হিরো। জি জি জি। তো ফাইট রুবেল ভাই মান্না ভাইয়ের সাথে ফাইট করতে আসছি। তখন মান্না ভাই ফাইট করাইছে একজন, রুবেল ভাইয়ের ফাইট করাইছে একজন। তা রুবেল ভাইকে ওই ফাইট রাইটারকে বলতেছে যে ছেলেরা তো ছাত্রের মতো লাগে, এর কোত্থেকে আনছো? আপনাকে বলতেছে? না, ফাইট ডাক্তারে বলছে যে আমার সাথে কি ফাইট করবে। তখন উনি ফাইট ডাক্তার সব বলতেছে, এটা আপনি যেটা মনে করছেন সেটা না, এটা রুবেল ভাইয়ের ছাত্র। যখন শুরু করবেন তখন আপনি বুঝতে পারবেন যে কি। আসলে শুটিং টুটিং করে আমার জিজ্ঞেস করছে মান্না ভাই যে আপনি করে বলতেছে যে আপনি কি রুবেল ভাইয়ের সাথে গেছেন? আমি হ্যাঁ, রুবেল ভাইয়ের সাথে। জি। হ্যাঁ, সুন্দর, আপনাকে ধন্যবাদ দিল আমাকে। আচ্ছা, উল্লেখ্য সিনেমা, কয়েকটা সিনেমার নাম শুনতে চাই, আপনি অভিনয় করেছেন এরকম সিনেমার নাম শুনতে চাই। আমি ক্যারেক্টার হিসেবে ভালো জামাইয়ের একটা ক্যারেক্টার করেছি, জননেতা। ছবি। জননেতা রুবেল ভাইয়ের সাথে আমি ওটা জামাই থাকি। বিশেষ করে এই রুবেলের সাথে জুটি ছিলেন আপনি বেশিরভাগে। আমি সব ছবি রুবেল ভাই যদি 200 ছবি করে থাকে, জি জি, আমি 190টা ছবি রুবেল ভাইয়ের সাথে করছি। ওরে বাপ রে, রুবেল মানে তো অ্যাকশন। রুবেল ভাই মানে অ্যাকশন। আমরা রুবেল ভাইয়ের সাথে কাজ করতাম। রুবেল ভাইয়ের হাত ধরে এই ফিল্মে ওস্তাদ জাহাঙ্গীর আলম, রুবেল ভাই, এদের মাধ্যমে আমাদেরকে ফিল্মে সারা বাংলাদেশের লোক এদের মাধ্যমে আমাদেরকে চিনে। তো এখন যে আমরা শুনতেছি যে সালমান শাহ, প্রয়াত সালমান শাহর সাথে কি কয়টা সিনেমা করেছেন? সালমান শাহর সাথে আসলে সালমান শাহ আমার একটা ওস্তাদ আছে সিনিয়র, এটা হলো চাইনিজ ভাই বলতে মানুষ চিনে, চাকমা, যুগান্তর চাকমা। জি জি। ওনার কাছে সালমান শাহ আর শাবনুর, নাম ছিল নূপুর, এরা প্র্যাকটিস করতো। আমার বাসা তখন নজরুল ইসলাম রোডে। জি। তো চাইনিজ ভাই যখন না যাইতো তখন আমাকে ওরা ডাকি নিয়ে যেত, আমি প্র্যাকটিস করতাম ওই সালমান শাহের শাবনুরে। তাই নাকি? হ্যাঁ। তা এখন শাবনুরও আমি অনেক ছবি করছি তার সাথে কম, কিন্তু আমরা তো ফাইট ডাক্তার আন্ডারে কাজ করি। জি জি। শাবনুররা ওরা তো সবার সাথে কাজ করে। জি জি জি। সালমান শাহ আমি 3টে ছবিতে, জীবন সংসার, আর একটা করছি হুলিয়া, আর একটা করছি হলো প্রেমযুদ্ধ। আমি এরকম 3-4টে ছবি করছি সালমান শাহের সাথে। আচ্ছা আচ্ছা। আরে খুব ভালো ছেলে, ভালো লোক, ব্যবহার ট্যাবহার সব দিই। তাহলে সালমান শাহ কাছ থেকে দেখেছেন তাকে? কাছ থেকে আমি প্রশিক্ষণ দিয়েছেন? প্রশিক্ষণ দিয়েছি। আচ্ছা। তার সাথে এই কটা ছবি করছি 3-4টা। আমাদের খুব, এবং রাজনীতি দিয়েও তার মা নীলা চৌধুরীর সাথে আমাদের সাথে একটা ভালো একটা সম্পর্ক। তো লাস্ট আমি আপনার কাছে জানতে চাই, এই যে 2026 যে শিল্পী সমিতির যে নির্বাচন চলছে, এই নির্বাচনটা আগের নির্বাচন আর বর্তমানের, এখন তো দেখতেছি জাঁকজমক অবস্থা, সবাই আসতেছে এফডিসি, বা কেমন বলবেন যে এই নির্বাচনের বিষয়ে কিছু বলেন? নির্বাচনের বিষয়ে আসলে হয়েছে কি, আমরা তো কেমন লাগতেছে আপনাকে? ভালোই লাগতেছে। মনে করেন আমি তো দেশে বাড়িই থাকি, আমার দেশের বাড়িতে থাকি। তো এই নির্বাচন আসলে সবাই এখানে আসে, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়,
এই অনুভব করে সবাই আসে এখানে, যে গেলে সবাইরে পাবো, পাবো, হ্যাঁ। অনেকদিন পরে যোগাযোগ হয়, দেখা সাক্ষাৎ হয়, এই হিসেবে অনেকে আসে। অনেকে আসে। হ্যাঁ, আর নির্বাচন আসলে যারা বড় আর্টিস্ট কি ভাই, তারা এখানে তেমন একটা খুব আসে না, আসে না, তাদের সাথে দেওয়া হয়। যারা নির্বাচনে খাড়াইছে কিংবা যারা আছে তারাই ঘোরাঘুরি করে। আর শিল্পীরা আমরা ওদের সাথে দেখাশোনা করতে জন্য আসছি, যে অনেক দিন পর এদের সাথে 5 বছর 6 বছর 7 আর 10 বছরও দেখা সাক্ষাৎ নাই, এই জন্য সবাই এখানে এই আসে। জন্য এখানে ওই তো হিসেব করে তো আর একটি কথা বলবো, সেটা হচ্ছে দর্শকের জন্য, যে বিশেষ করে যারা পপুলার যারা অভিনেতা, জি। হ্যাঁ, তারা প্রায় আমেরিকা বা সবাই প্রায় আমেরিকা। তো এদের দেশ ছেড়ে, হ্যাঁ, এত সুন্দর বাংলাদেশ, এত বড় তারকা সেলিব্রিটি, তারা এই যে শাবনূর বাইরে, মৌসুমী বাইরে, বলতে গেলে সবাই বাইরে, তো এই যে সবাই আমেরিকা চলে যাচ্ছে, এই বিষয় কি বলবেন আপনি? সিনেমা তো ধ্বংসের দিকে এই এখন। বিষয়ে বলবো, সেটা সিনেমা ধ্বংস, এটা ঠিক আছে, এখন তো ছবি নাই, ছবি নাই, কাজও নাই। জি, তারা যা কামাইছে তাদের আজীবন বসে খাইতে পারবে, এই জন্য তারা আমেরিকা যেতে পারতেছে, অন্য বিদেশ যেতে পারতেছে, তাদের ছেলে মেয়ে লেখাপড়া বিদেশে করে। আর এখানে যারা ওই সহযোগী শিল্পী যারা আছে, কাজকাম করে খায়, তারা তো দিন আনে দিন খায়, এরা তো ওই যেতে পারবে না, বাড়িও যেতে পারবে না, অনেক সময় বাড়ি তারাই রয়ে গেল FBC তে। FBC আছে, এই আশেপাশে থাকে, ওরাই আসে। ওরাই ওরা আসে। আসলে FBCর কথা ভুলতে পারে না, ভালোবাসার কথা বলতে পারে না, জনগণের কথা বলতে পারে না, ওরাই ওদের প্রেম মায়া মহব্বত সব FBC আসে, ওরাই FBC আসে। তো ধন্যবাদ, আপনি অনেক সময় দিয়েছেন। দর্শক বন্ধুরা, আমরা কথা বললাম Thank you. বড় ভাইয়ের আপনাকে সাথে, thank you. তিনি কিন্তু দর্শকের জন্য কত আপনাকে- 400 প্লাস 400 সিনেমাতে, হ্যাঁ, 400-500 সিনেমার কিন্তু তিনি 500 চরিত্রে অভিনয় করেছেন। আমি তার সাথে কথা বললাম। সবাই ভালো থাকবেন, পরবর্তীতে নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আমি মোশাররফ হোসেন এমন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।